বাজারে যাব আর চা খাবো না এটা হতেই পারে না। এই মাটির ভারে সুন্দর চা। তারপরে আমি এখন নিরামিষ খাচ্ছি ২১ দিন তাই ধোসা। ধোসাটাও খুব অসাধারণ ছিল। হ্যাঁ, নমস্কার আমি পজিটিভ হিউম্যান। ছোটবেলা থেকে বেশ কয়েকবার বড়বাজারে গেছি। কিন্তু এই ১ম বার আমি নিজে একা, একা বড়বাজারে গেলাম। তার কারণ আমার একটা জিনিস নেয়ার ছিল আর তার থেকেও বেশি ইম্পোর্টেন্ট ছিল বড়বাজারে গিয়ে কিছু স্ট্রিট ফুড এক্সপ্লোর করা। তো এখানে ঘুরতে আমি দেখতে পেলাম যে প্রচুর আচারের দোকান। আমি মেলা থেকে প্রচুর আচার কিনি কিন্তু মেলার লোকেরা আবার এখান থেকে আচার কেনে। তাই আমি এখান থেকেই ডাইরেক্টলি অনেক আচার কিনলাম। আমি খুব একটা মিষ্টি প্রেমী না, কিন্তু এই মিষ্টির দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় ঘিয়ের গন্ধে আমাকে যেন খুব বেশি আকর্ষণ করছিল। তাই আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। লাস্ট পর্যন্ত একটা মিষ্টি খেয়েই ফেললাম। আর ২ টো মিষ্টি সাথে নিয়ে নিলাম। বড়বাজারের প্রত্যেকটা গলিতে যেন নতুন চমক। যতবারই আমি গেছি অন্য গলি নতুনভাবে চিনেছি। তো এখানে দেখো লাটকান পাওয়া যায়। আমার না এরকম বসে এরকম ভিডিও দেখতে ভীষণ ভাল লাগে। কেননা রাস্তা দিয়ে মনে হয় যেন আমিই চলছি। তাই জন্য আমি ভিডিওগুলো করে রাখি। পরের দিকে এই ভিডিওগুলো দেখে আবার ওই স্মৃতিচারণগুলো করব। এখানে দেখো কি সুন্দর লেহেঙ্গার দোকান। এই ঠাকুরটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই জানাবে। বাজারে কিন্তু অনেক সিলভার দোকানও আছে। আমি অনেকবার ভেবেছিলাম যে ভেতরে ঢুকে কিছু কেনাকাটি করব, কিন্তু হাতে এত জিনিস হয়ে গেছিল তাই আর লাস্টে কিনতে পারিনি। আর এই সেই মিষ্টির দোকান যেখান থেকে আমি মিষ্টি খেলাম। তারপরে গলা শুকিয়ে যাওয়াতে ফ্রুট জুস খেলাম। তারপরে একটা চানাচুরওয়ালা থেকে চানাচুরও খেলাম। তারপরে নান খেলাম। আর একটা ফল খেলাম, এটা কি আমি জানি না, শশার মতন খেতে।